नमस्कार वेलकम बैक टू माई चैनल आमी मोनालिसा और आज के सुंदर माटिर थालार उपरे जन्माष्टमी और गणेश पुजो स्पेशल एक पेंटिंग करे देखाচ্ছি। तो अनेकेरই जिज्ञासा থাকে যে মাটির থালার উপরে পেইন্টিং আমরা কিভাবে করব দিদি ভাই আমাদের সাথে একটু বলো। তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে মাটির থালার উপরে কিভাবে স্টেপ বাই স্টেপ পেইন্টিং করতে হয়। তো সবার প্রথমেই যেটা দেখতে পেলে মাটির থালাটা যদি বাইরের থেকে কেনো যদি ময়লা থাকে তাহলে সবার প্রথমে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। তারপরে যে আমি পেইন্টিংটা করব সেটার জন্য সবার প্রথমে প্রাইমার অ্যাপ্লাই করতে হবে। এটা যদি করো তাহলে খুব ভালো, আর যদি সেটা না থাকে তো সাদা যে কোনো অ্যাক্রিলিক কালার তুমি করে নিও। তাহলে কি হবে, তুমি যে পেইন্টিংটা করবে সেটা কিন্তু ভালোভাবে ফুটবে। মাটির থালার রঙটা তো একটু লালচে হয়, তো সেই জন্য অনেক সময় কি হয় পেইন্টিংটা কিন্তু ভালো করে ফোটে না। তো সেই জন্য আমাদের এই মাটির থালার উপরে যখন কাজটা করব তখন আমরা সাদা রং করে নিয়ে প্রাইমার কোট অ্যাপ্লাই করে নিয়ে তারপরে আমরা যে পেইন্টিংটা করতে চাইছি সেটার একটা বেসিক পেইন্টিং এঁকে নেব। যেহেতু এখানে শুধু আমি কলকার কাজ করছি না, তো এখানে একটা সিনারি আঁকতে বলেছিল, এটা একটা অর্ডারেরই কাজ ছিল। তো জন্মাষ্টমীতে এই যে একজন দিদিভাই এটা অর্ডারের কাজ নিয়েছিল, তো সেইটার জন্য দেখো তোমাদের আমি ছবিটা শেয়ারও করেছিলাম যে অনেকগুলো অর্ডারের কাজ ছিল, তার মধ্যে এই মাটি থালার উপরে পেইন্টিংটা ছিল। তো দিদিভাই বলেছিল যে কৃষ্ণ আর গণেশ যেন এই দুটো একসাথে যেন থাকে, তো এরকম তুমি একটা আমাকে কিছু এঁকে দিও। তো ছোটোবেলার একটা স্মৃতি হিসাবে বাচ্চা দুটো গণেশ আর কৃষ্ণ যেন বাচ্চা বাচ্চা মতো দেখতে হয়। তো সেইটাই আমি আমার মতো করে এই পেইন্টিংটা করেছিলাম। তো তারপর আমি কি করেছি, একটা পার্মানেন্ট মার্কার দিয়ে আমি এঁকে নিয়েছি। তো এটা করে নিয়েছি, এটা তোমরা করতেও পারো না করতেও পারো, বাট আমার কাজের ক্ষেত্রে মনে হয় সুবিধা হয়। অনেক সময় পেন্সিলের কালারগুলো উঠে যেতে পারে, তো সেক্ষেত্রে রঙটা ঠিকমতো অ্যাপ্লাই না হতেই পারে বা বেরিয়ে যেতে পারে। তো যাতে রঙটা ঠিকঠাক আমি জায়গায় একদম পারফেক্টলি যাতে রঙটা হয়, তো সেই জন্য আমি একটা এরকমভাবে পেন দিয়ে আমি করে নিচ্ছি আউটলাইনটা। এবারে আমার রঙটা করলে সুবিধা হবে, মানে আমার এক্সট্রা করে আবার খাটতে হবে না। তো তারপরে আমি তো আবার ব্ল্যাক কালার দিয়ে একটু আমি আউটলাইন করে দিই, যাতে কিছু কিছু পেইন্টিংয়ের ক্ষেত্রে ব্ল্যাক কালার দিয়ে যদি একটু আউটলাইন করে দিই তাহলে দেখতে বেশি ভালো লাগে বলে আমার মনে হয়। এবারে সবার ক্ষেত্রে সেটা না হতেই পারে। তো তোমরা আমাকে বলেছো দিদি ভাই তুমি কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা একটু লং ধরনের লং টাইপ ভিডিও করো যাতে আমরা বুঝতে পারি। তো খুব বেশি লং ভিডিও করলে ওরা অনেকে জানো তো দেখতে চায় না, তো সেগুলো সেক্ষেত্রে ভিউজও কম হয়। তো সেই জন্য আমি একটু শর্টের মধ্যেই ভিডিও আপলোড করি। তো তোমরা রিকোয়েস্ট করছো বলে আমি একটু লং ভিডিও আপলোড করলাম যাতে তোমরা একটু দেখো। তো সব পুরো ভিডিওটা যদি এখন পুরো প্রসেসে আমি যদি পরপর দেখাতে থাকি তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যতটা সম্ভব আমি ভিডিওটা তোমাকে লং রাখার চেষ্টা করছি। তো দেখতেই পেলে এটা করে দেওয়ার পরে এবার আমি পেন্সিলের যে আউটলাইনটা সেটা আমি রাবার দিয়ে ক্লিয়ার করে নিয়েছি, সেটা মুছে ফেলেছি। এবারে রঙটাকে ভালো করে শুকানোর পরে আমি ফাইনাল রঙটা করছি। তো এখানে সবার প্রথমে কৃষ্ণর রঙটা করছি, তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা তুলি ব্যবহার করছি। এটা কিন্তু সিনথেটিক তুলি, এটা কোনো হেয়ার যে তুলি সে থাকে সেটা নয়, নর্মাল সিনথেটিক তুলি ব্যবহার করছি। যখন যেটা কাছে অ্যাভেলেবেল থাকে সেটা দিয়েই কাজ করা শুরু করে দিই, কারণ আমার কাছে প্রচুর তুলির কালেকশন। তো ব্যবহার করতে করতে আর তুলিগুলো বেশিরভাগই প্রায় নষ্ট হয়ে এসছে, নতুন তুলি আবার আমাকে কিনতে হবে। তো আমার কাছে এখন যেগুলো রয়েছে সেটা দিয়েই কাজ করছি। তো বেশিরভাগই এখন সব সিনথেটিক তুলি, অনলাইনে যখনই তোমরা তুলি কিনতে যাবে দেখতেই পাবে বেশিরভাগই সব সিনথেটিক তুলি, আর যেগুলো অরিজিনাল যে ভালো তুলি সেগুলোর ভীষণ দাম হয়। তো সেই তুলিগুলো প্রায় নষ্ট হয়ে এসছে, তো আবার কিনতে হবে। তো দেখো এক এক করে তোমরা দেখতেই পাচ্ছ আমি গায়ের যে কালারগুলো সব করে নিচ্ছি। তো ওইগুলো প্রথমে একটা বেসিক কোট অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ যেহেতু এটা মাটির থালার উপরে রঙটা একটু ভালো করে না করলে জিনিসটা ফুটবে না, তো মনে হবে যেন রঙটা ফুটছে না। তো দেখতেই পাচ্ছ একটা একটা করে আমি হেয়ারের কালার, স্কিনের কালার এইভাবে আমি করতে লাগছি। তো তোমরা যে বন্ধুরা আমার ভিডিও এভরিডে দেখো তাদের সকলকে ধন্যবাদ। তোমরা অনেকেই আছে, এবার সবার নাম না আমার কমেন্ট বক্সে হারিয়ে যায়।
তো এই ভিডিওতে বড় ভিডিওতে তোমরা যারা যারা কমেন্ট করবে তাদের নাম আমি পরের যে বড় ভিডিও থাকবে আমার লং ভিডিও সেখানে বলতে পারবো, কারণ লং ভিডিওগুলোতে কমেন্টস একটু কম আসে, তো সেখানে আমি জিনিসগুলো খেয়াল রাখতে পারবো। তাই তোমাদেরকে বলছি, তোমরা যারা এই ভিডিওতে তোমাদের নাম লিখে আমাকে জানাবে, আমি পরের ভিডিওতে তোমাদের নাম বলবো। বাট শর্ট ভিডিওতে এত কমেন্টস আসে যে কে কোন কমেন্টসটা করেছে সেই কমেন্টসগুলো আর পরে আমার আর দেখে ওঠা হয় না, প্রথম দিকে দেখি পরে আর মনে থাকে না। তো তোমরা লং ভিডিওতে কমেন্ট করো আমাকে, আর সেখানে তোমরা তোমাদের নাম বলো যে তোমরা কারা আমার ভিডিও এভরিডে দেখো, তো তাদের নামগুলো আমি আমার পরের ভিডিওতে শেয়ার করব। যে আগের ভিডিওতে তোমরা যে যে নাম তোমরা লিখবে যে তোমরা কমেন্ট করেছিলে আমাকে, ওকে? তো তোমরা কেউ প্লিজ রাগ করো না এটা নিয়ে যে আমি তোমাদের নাম বলি না। শর্ট ভিডিওতে সবার নাম না বলে ওঠা হয় না, কারণ একে তো সময় থাকে মাত্র 1 মিনিট। তো 1 মিনিটে একটা শর্ট ভিডিও তৈরি করে আমি যে টপিকটা নিয়ে কথা বলি সেটা বলবো না তোমাদের সবার নামটা বলবো, বলো? এভাবে হয়ে ওঠে না। তো লং ভিডিওতে আমি তোমাদের নামগুলো শেয়ার করতে পারবো যদি তোমরা আমাকে এখানে লিখে পাঠাও যে দিদি ভাই তুমি আমার নামটা বলো। তো বড় ভিডিওতে লিখে দাও কমেন্ট বক্সে তোমাদের নাম, আমি পরের ভিডিওতে অবশ্যই বলবো, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা আমরা আস্তে আস্তে করে নিচ্ছি। তো ব্যাকে আমি এখানে কৃষ্ণ আর গণেশের ব্যাকের কালারটা দেখো কি সুন্দর লাইট কালার রেখেছি। তো এখানে স্কাই কালারটা দিচ্ছি লাইট রঙের, এগুলো প্যাস্টেল কালার। তো প্যাস্টেল অ্যাক্রিলিক কালারটা আমি দিচ্ছি। এর কালারগুলো খুব সফট আর মাইল্ড কালারগুলো, বেবি পিঙ্ক, তারপরে একটু লাইট একটু গ্রিন টাইপের একটা লেমন ইয়েলো। তো এটা বেশ সুন্দর কালারগুলো। তো আমার মনে হলো যে এইখানে যদি আমি ডিপ কালার করি তাহলে খুব একটা ভালো লাগবে না, আর যেহেতু আঁকাটা অনেকটা বড় তো সেই জন্য কলকাটা খুব বেশি করার দরকার নেই, তো হালকার উপরে কলকা করলেই দেখতে বেশি ভালো লাগবে। তো সেই জন্য আমি বেশি মানে হিজিবিজি করে কলকা করিনি, সিম্পলের মধ্যে একটু কলকাটা রাখার চেষ্টা করেছি। আর ফাইনাল লুকটা কিন্তু ভীষণ সুন্দর এসছিল কাজটা করার পরে। তো তোমরা দেখতেই পাচ্ছ কলকাটা করার পরে কতটা সুন্দর লাগছে। দেখো আমি কলকা করায় না খুব যে একটা এক্সপার্ট তা কিন্তু নই, যেহেতু কলকা নিয়ে বেশি চর্চা করা হয় না, কিন্তু যেটুকু করি মোটামুটি কাজ চলে যাওয়ার মতো। তো এইসব ক্ষেত্রে বেশ মোটামুটি ভালোই লাগছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো যে দিদিভাইটা নিয়েছে তারও ভীষণ ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে সেটাও আমাকে জানাতে ভুলো না। আর অবশ্যই তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো আর তোমাদের নামটা আমাকে ভিডিওতে মেনশন করে লিখে পাঠাও, আমি পরের ভিডিওতে তোমাদের নাম অবশ্যই বলবো। টাটা।